নমস্কার, আজকে রবিবার। আজকে চিকেন কষা করবো আলু দিয়ে। চিকেনগুলো আমি ভেজে রেখে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। আর ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা আর লঙ্কা দেবো। তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভেজে নেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, তারপরে আলু আর মাংসটাকে দিয়ে কষাবো। তাহলে আমাদের চিকেন কষাটা আলু দিয়ে রান্না হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম না একেবারে, এবার একটুখানি আদা রসুন বাটা এর সাথে একটুখানি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। তারপরে নুন, হলুদ, ঝাল গুঁড়ো লঙ্কা দেবো। আর আগে থাকতে আমি মাংসের মধ্যে চিনি আর নুন মাখিয়ে রেখেছিলাম। চিনিটা দেওয়ার কারণ মাংসটা যাতে ভেঙে না যায়, টাইট থাকবে, এই কারণে চিনিটা দেবো। নুন, হলুদ, ঝাল গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে ভালো মতন কষাবো, কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দেবো। দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে জল দেবো আমি সেদ্ধ হওয়ার জন্য। টমেটো দিয়েছি, একটু টক ঝাল হবে রান্নাটা। মশলাটা আলুর সাথে কষানো হয়ে এসছে, আলুটাখানি কষিয়ে নেবো, তারপরে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুর সাথে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতন মশলার সাথে আলুর সাথে কষিয়ে নেবো। এবার মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জল দেবো। দশ মিনিট হাই ফ্লেমে আমি ঢাকাতে রেখে দেবো। তারপরে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে। আলু দিয়ে চিকেন কষা আমাদের হয়ে গেছে। আর সানরাইজ গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি ওপর থেকে টেস্ট হওয়ার জন্য। আপনারাও এইভাবে রান্নাটা করবেন, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।